এবং তৃণমূলই এর পেছনে আছে। বিক্ষোভ দেখানোর উদ্দেশ্য একটাই, এবং এটা ভোটের আগে আরো বাড়বে, সেটাও আমি ভবিষ্যৎবাণী করছি। তৃণমূল ভাবছে যে এইভাবে বিক্ষোভ দেখালে বুঝি বিজেপির নেতারা বুঝি ঢুকে যাবে, বিজেপির নেতারা তৃণমূলের বিরুদ্ধে লড়াই মনে হয় ছেড়ে দেবে। উল্টে লড়াই আরো তীব্র থেকে তীব্রতর হবে। বিরোধী দলনেতার এই যে বিরুদ্ধে যেভাবে চক্রান্ত করা হয়েছে, তার প্রতিবাদে মথুরাপুরে আমরা আবার প্রয়োজনে আন্দোলন করব, প্রয়োজনে আমিও যাব সেখানে এবং দেখবো যে কত বিক্ষোভকারীর কত দম আছে। তিনি রাজনীতি করতে চেয়েছিলেন যে কথাটা বলে, সেটাকে তো 12টা বাজিয়ে দিয়েছেন লুঠের রাজনীতিতে গিয়ে, এবং তৃণমূলের নেতা হয়েছেন, তারপর ধান্দা পোষায়নি বলে বিজেপিতে গেছেন। এখন হিন্দু ঐক্য, তাহলে মানুষ না, হিন্দু না মুসলমান, তারপরে হিন্দুর মধ্যে উঁচু না নিচু, এ অনেক তো দেখলাম বিজেপি এবং আরএসএস এ। ওরা কি হিন্দুদের পক্ষে থাকে? না, হিন্দু ধর্মের পক্ষে নয়, ওরা হিন্দুত্বের রাজনীতি করে, বিভাজনের ধ্বংসের রাজনীতি করে। উনি আসলে হিন্দুদেরকে আহ্বান করছেন যাতে বিজেপি এবং আরএসএস এর রাজনীতির ধ্বংসাত্মক অবস্থায় বাংলাকে নিয়ে যাওয়া যায়। বাংলা কখনো তা মানবে না, মানুষ কখনো তা মানবে না। মানুষমুখী মনোভাব না থাকলে যা হয় শুভেন্দুর মধ্যে তারই প্রতিফলন। খুবই দুর্ভাগ্য, এরাই বিজেপি, এরাই আরএসএস। থেকে সব জায়গায় যাওয়ার অধিকার আছে বলে মনে করি। আমরাও কালী পুজো করতে যাই, যে কেউ যেতে পারি। দিদি তো আবার কালীর চোখ টুকু আঁকে, আরো আমাদের বড় ধার্মিক লোক। এটা করা উচিত, প্রত্যেকের পুজো মনে যাওয়ার অধিকার আছে, এটাই জানি। কয়েক লক্ষ বাংলাদেশি মুসলিম এখানে ঢুকেছে, তাদের নাম ম্যাপিংয়ে লিঙ্কে হয়নি, তারা তো এসআইআর দাঁড়াতেই পারবে না। বিএলওর সামনে ফাঁকা হয়ে যাবে, পরিচ্ছন্ন হয়ে যাবে ভোটার লিস্ট। রেখা গাজী তো দাঁড়িয়ে থেকে করিয়েছে, আমি তো সব ছবি পোস্ট করে দিয়েছি, সব বাংলাদেশি মুসলিম। এবং এসআইআর এর ম্যাপিংয়ে এদের কারণ নাম নেই, অল আর বাংলাদেশি মুসলিম। গোসাবা দিয়ে এরা প্রত্যেক দিন ঢোকে। কোটেশ্বর রাও অর্গানাইজ করেছে মমতা ব্যানার্জি এবং তার ভাইপোর নির্দেশে। আজকে দক্ষিণ 24 পরগনায় এসে কি অভিজ্ঞতা হলো, মানে কি বলবে? হিন্দুদের ধর্মচারণ এখানে নিষিদ্ধ। দক্ষিণ 24 পরগনায় ভোট দেওয়া তো আগেই বন্ধ ছিল বিরোধীদের। আজকে দেখে গেলাম হিন্দুরা তার ধর্ম পালন করতে পারবে না। আমি তো আজকে রাজনীতি করতে আসিনি, ধর্ম পালন করতে এসেছিলাম। সেই হিন্দুকে বাধা দেওয়া হয়েছে, বাধা আমি মানিনি। সনাতন হাঁটতে জানে না। বিভিন্ন জায়গায় যেন পুলিশ উপস্থিত, তার মধ্যেই জমায় পুলিশ দাঁড়িয়ে করাচ্ছে। আমার বুলেট, ওই যে সরকারের বুলেট প্রুফ গাড়ি, পুরোটা দেখুন দাগে ভর্তি। এই যে গাড়িতে আপনি ছিলেন, মানে আমি এটাই ছিলাম না, বুলেট প্রুফে ছিলাম। এটা আমার নিজের পার্সোনাল গাড়ি, আমি এখান থেকেই নিয়ে নিব। আমি এবারে মানে কার্যত পাকিস্তান হয়ে যাওয়া, সেখান থেকে বেরিয়ে যাচ্ছি এখন। এটা তো আর নেই, এটা হিন্দুদের হাতের বাইরে চলে গেছে। বাংলাদেশি মুসলমানদের, রোহিঙ্গাদের নাম বাদ চলে যাচ্ছে, তাই টার্গেট করছে ভারতীয় জনতা পার্টিকে। এবং আমার উপর তো রাগ আছেই ওদের। আমি ওদের অনেক কাজে বাধা হয়ে দাঁড়াচ্ছি, এটা ওদের সমস্যা আছে।